বাবা এই কবরের কথা চিন্তা করে আল্লাহর দরবারে চোখের পানিগুলো এই মুহূর্তে ছাইরা দেন বাবা। কেঁদে কেঁদে বলেন মাবুদ রে, আমরা তোমার দরবারে একটু দয়ার আশায় বসেছি মাওলা। আজ না হয় কাল আমি চলে যাইতে হবে। আমার আপন বলতে ডাইনে বামে যাদেরকে দেখি মাওলা, সবাই রে যত দিতে পারবো ততই তারা দুনিয়ায় খুশি হইতে থাকবে, কিন্তু আমার জন্য কেউ একটা বারো ভাববে না রে মাওলা। আমার জন্য যিনি ভেবেছিল তোমার পরে আমার পীর মুর্শিদ কেবলা ভেবেছিল। ও দেন মাওলা, ওই আপন বলতে যারা ছিল বিদায় হয়ে চলে গেল মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে দয়া চাই, আমাদের গোনা খাতাগুলো তুমি মাফ কইরা দাও। আজ না হয় কাল যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে কথা মিলে এলাম আমার রইল পরে, যাওয়ার সময় দেখবে গো হায় হায়। আজ না হয় যাইবে কবরে, যাওয়ার গো তোমার সবে রইল পরে, যাওয়ার সময় দেখবে সব পইরা থাকবে, মানুষটা বিদায় হয়ে চলে যাবে। যারা মানুষগুলো এখানে আছেন, অনেকে আছেন, হ্যাঁ অনেকের বাবার কাপড়গুলো এখনো ঘরে রাখছে। বাবা আমি আমার বাবার ঘরের খাটটা রাখছি বাবা। কেন রাখছি? এই জন্য বারবার মনে হয়ে যায় বাবা তো বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু তার খাটের মধ্যে আমি শুইতেছি, আমাকেও তো একদিন চইলা যাইতে হবে। আমি থাকতে পারবো না, একদিন না একদিন চলে যাইতে হবে, যেতেই যেহেতু হবে। আমার আমলের পুঁজি কি রয়েছে কি আছে, খাতার দিকে তাকাইলে শূন্য খাতা দেখা যায় রে মাওলা। আমরা তাই তো তোমার দরবারে আশায় এই মুহূর্তে বসেছি মাওলা। ওই মায়া নবী, ওই দরদি নবীর উসিলা নিয়া তোমার দরবারে দরখাস্ত মাওলা, তুমি আমাদেরকে মায়া নবীর খাতিরে মাফ কইরা দাও। চক্ষুটা বন্ধ করেন, মাথাটা নিচু করেন, অপরাধীর মতো আল্লাহর দরবারে জীবনের গুনাহ খাতাগুলো হাজির করে দিয়ে কান্না আসতে চায় না, কান্নার মতো ভাব ধরে বসতে হবে। যে আল্লাহ পাক হুকুম করেছেন ফালিয়াদহাকু কালিলা ওয়া লিবকু কাসীরা, বান্দারে কম করে হাসো বেশি করে কাঁদো। চির হাসি যদি হাসতে চাও, কেঁদে কেঁদে গোনা খাতাগুলো মাফ লয়া যাও। আমার আপন বলতে কাউকে পাওয়া যাবে না। আমার মগবাজার হুজুর কেবলা রাত্র নিশীথে এমনি ভাবে আশেক ভক্ত পাগলদেরকে নিয়ে মোরাকাবায় রাত্রে বসে যাইতেন। গভীর রাত্রে এমনি ভাবে বলতেন, বাবা চক্ষু বন্ধ করো, মাথাটা নিচু করে আল্লাহর দরবারে গুনাহ খাতাগুলো হাজির করে কান্দ, আর আল্লাহরে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার মতো গুনাহগার আর কেহ নাই, এবারে তো তোমার না কবর বারে
এ বাবা আল্লাহ রে নবী, ওই যে নবীর মহাব্বত, আল্লাহ রে নবী রাখে ও তোমারা যায় ইয়া রাসূলুল্লাহ। এবার ও নবী গো তোমার না কবর হয় আসল রে বাবা যায় আরে দিবেন না। ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দিবেন নি? আপনি ছাড়া কেউ নাই নবী গো, দিবে না তোমায় আরে দেখা গো দেবে দয়াল নবী দেবেন দয়াল নবী জাহানের কান্ডারে বাড়ি তো ইয়া রাসূলুল্লাহ কবর জলবা আমার গনাই যাই একা আসলাম ইয়া রাসূলুল্লাহ একটু দেখা দিয়ে আমাদের। ওই সময় আমার কেউ থাকবে না, সবাই আমার আপন না, সবাই পর হয়ে যাবে। একমাত্র আপনি আমার আপন, একমাত্র আপনি আমার সুপারিশকারী, একমাত্র আপনি আমার তরাইবেন ইয়া রাসূলুল্লাহ। আমারে ফিরাই দিন না, মায়া দেখা দেখা দেবেন মায়ার নবী দেখা গো দেবেন মায়ার নবী দো জাহানের কান্ডারে তো তোমার কবর আরে বাবা রে তো বাবা ওই আসল বাড়িতে কখন কোন সময় চলে যাব মাঝে মধ্যে বড় ভয় লাগে, বড় ভয় লাগে। এখানে এমনও মানুষ আছে আমি নামগুলো বললাম না, এমনও মানুষ আছে। বাবা ওই মানুষগুলোর মধ্যে কিছুদিন আগে আইসা আমার কাছে দোয়া চাইছে, হুজুর আমার স্ত্রীটা আইসিওর মধ্যে ভর্তি, আমার ভাইটা আইসিওর মধ্যে ভর্তি, আমার বাবা আইসিওর মধ্যে ভর্তি, হাসপাতালে ভর্তি, আমার মা হাসপাতালে ভর্তি। এই কয়েকদিন আগে আইসা নিজের স্ত্রীর জন্য কাঁদছে। হুজুর শেষ চেষ্টা করতেছি, জানি না আমার সহধর্মিনী বাঁচবে কি না। কানতে কানতে বিদায় হয়ে চলে গেল। হাসপাতালে বহু চেষ্টা করলো বাবা, ধৈর্য রাখতে পারল না, জনমের মতো ফাঁকি দিয়া চইলা গেল। বহু চেষ্টা করলো, টাকা দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া, পয়সা দিয়া, ক্ষমতা দিয়া কত চেষ্টা করলো, ধৈর্য রাখতে পারল না, কোনোভাবেই ধৈর্য রাখা গেল না। একদিন কোন সময় যেন আমক বাজার হুজুর কেবলা জিনাকে মহাব্বত দিয়ে ভালোবেসেছিলাম আমরা, আজ এই মুর্শিদ মুর্শিদ বইলা আমরা কেঁদেছিলাম বাবা। মুর্শিদ মুর্শিদ বলে কেঁদে কেঁদে অস্থির ছিলাম।
এমনি ভাবে যিনি আমাদের মাঝখান থেকে ফাঁকি দিয়া জনমের মতো চলে গেল, কিভাবে চলে গেল ধরে রাখা গেল না, ধৈর্য রাখতে কেউ পারলাম না, কোনো কিছু দিয়ে আটকানো গেল না। নেককার ব্যক্তিরা এইরকম পাগলের মতো ছুটে যায়। একটা ছোট্ট উদাহরণ দে, নবী জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি ভাবে মেরাজের রজনীতে আমার মায়ার নবী যখন যায়, আমার মায়ার নবী যখন যায়, ওই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দেখা হয়ে গেল। ডাক দিয়ে বলতেছে, ও নবী জাকারিয়া, আপনার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে। কি প্রশ্ন বলেন? হে আখেরি জামানার শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন বলেন, আপনি বলেন আপনার প্রশ্ন কি? নবীজি বলতেছেন, আপনাকে যখন করাত দিয়ে 2 ভাগ কইরা ফাইরা ফালানো হলো, একটা মানুষকে করাত দিয়া 2 ভাগ কইরা যদি ফাইরা ফেলায়, তার কেমন যন্ত্রণা লাগতে পারে, তার কেমন ব্যথা লাগতে পারে, তার কেমন অস্থিরতা লাগতে পারে। ও নবী জাকারিয়া, আমারে একটু জানাইয়া দেন, ওই সময় আপনার কেমন লেগেছে, কি অবস্থা হয়েছে? নবী জাকারিয়া ডাক দিয়া বলে, আখিরি জামানার নবী গো, শোনেন 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 আমার কথা। যদি গুনাহগার ব্যক্তি হয়ে থাকে, আল্লাহ আমার এইটা বুঝাইয়া দিছে, যদি গুনাহগার ব্যক্তি হয়ে থাকে, ওই করাত দিয়া পোষানোর কারণে একটা বসি দিয়া মানুষের পেটের মধ্যে বসিটা ঢুকাইয়া, মাছের বসি পেটের মধ্যে ঢুকাইয়া টান দিলে যেরকম ব্যথা লাগবে, এর থেকে অধিক কষ্ট হবে গুনাহগারের জান কবজ করা। আর যারা নবীর প্রেমিক হবে, আল্লাহর পাগল হবে, মুর্শিদের পাগল হবে, ওই সমস্ত পাগলগুলোর কি অবস্থা হবে শুই না যান। আমি জাকারিয়ার থেকে শুনে যান, যদি বন্ধুর সাথে বন্ধুর মহাব্বত থাকে, বন্ধুর সাথে বন্ধুর প্রেম যদি থাকে, তাহলে আমার মাবুদ ওই সময় ডাক দিয়ে বলতেছে, যখন আমারে ফারা শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জাকারিয়া রে, ও জাকারিয়া, আমি তোর মাবুদ তোর প্রেমের অপেক্ষায় রয়েছি রে জাকারিয়া, আয় আমার কাছে ছুটে আয়, আমি তোর সাথে এমন মহাব্বতের প্রেম খেলবো, তোর মৌতের কোনো যন্ত্রণা টের পাবে না। এই উপমা দিয়ে বুঝাই দিল, যদি নবীর সাথে মহাব্বতের প্রেম ধরে রাখা যায়, মুর্শিদের সাথে প্রেম রাখা যায়, ওই ব্যক্তির মৌতের কবরের আযাবের কোনো টের পাবে না। আল্লাহ তারে জান্নাতের বাগানে শোয়া রাখবে। হায় রে মন আবার দেশে যায়, হায় রে মন কবর দেশে যাইয়া কেমন থাকে দুবে ভাই বন্ধু রে মা কবর দেশে যাইয়া রে মন কবর দেশে যায়, কবর বড়
চোখের পানিগুলো এই মুহূর্তে ছাইরা দেন বাবা। কেঁদে কেঁদে বলেন মাবুদ রে, আমরা তোমার দরবারে একটু দয়ার আশায় বসেছি মাওলা। আজ না হয় কাল আমি চলে যাইতে হবে। আমার আপন বলতে ডাইনে বামে যাদেরকে দেখি মাওলা, সবাই রে যত দিতে পারবো ততই তারা দুনিয়ায় খুশি হইতে থাকবে। কিন্তু আমার জন্য কেউ একটা বারো ভাববে না রে মাওলা। আমার জন্য যিনি ভেবেছিল তোমার পরে আমার পীর মুর্শিদ কেবলা ভেবেছিল। ও দেন মাওলা, ওই আপন বলতে যারা ছিল বিদায় হয়ে চলে গেল মাওলা। আয় আল্লাহ তোমার দরবারে দয়া চাই, আমাদের গোনা খাতাগুলো তুমি মাফ কইরা দাও। আজ না হয় কাল যাইবে কবরে, যাওয়ার সময় দেখবে। কথা মিলে এলাম আমার রইল পরে, যাওয়ার সময় দেখবে গো। হায় হায় আজ না হয় যাইবে কবরে, যাওয়ার গো তোমার সবে রইল রে, যাওয়ার সময় দেখবে সব পইরা থাকবে। মানুষটা বিদায় হয়ে চলে যাবে। যারা মানুষগুলো এখানে আছেন, অনেকে আছেন, হ্যাঁ অনেকের বাবার কাপড়গুলো এখনো ঘরে রাখছে। বাবা, আমি আমার বাবার ঘরের খাটটা রাখছি বাবা। কেন রাখছি? এই জন্য বারবার মনে হয়ে যায় বাবা তো বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু তার খাটের মধ্যে আমি শুইতেছি, আমাকেও তো একদিন চইলা যাইতে হবে। আমি থাকতে পারবো না, একদিন নাই একদিন চলে যাইতে হবে, যেতেই যেহেতু হবে। আমার আমলের পুঁজি কি রয়েছে কি আছে, খাতার দিকে তাকাইলে শূন্য খাতা দেখা যায় রে মাওলা। আমরা তাই তো তোমার দরবারে আশায় এই মুহূর্তে বসেছি মাওলা। ওই মায়া নবী, ওই দরদি নবীর উসিলা নিয়া তোমার দরবারে দরখাস্ত মাওলা, তুমি আমাদেরকে মায়া নবীর খাতিরে মাফ কইরা দাও। দয়াল বলিয়া নাম শুনি, দয়াল আমার গুনাহ তুমি মাফ করো। লা তাকনা তুমি রহমাতিল্লাহ। দয়াল বলিয়া নাম শুনি, দয়াল আল্লাহ জি তোমার নেককার বান্দাদের উসিলায় আমার কবুল করস রে। দয়াল বলিয়া না শুনি, দয়াল আল্লাহ জি আমার মায়ার নবীর খাতিরে কবুল করস রে। রহমান ও, 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 ও,
লাগে আমার তোমার আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ হান্নান জলিল জব্বার নাম তোমার আল্লাহ গো আয় আউয়াল ওয়া আখির তোমার বরকতের সময় আমরা হাত বাড়াইলাম মাওলা তোমার ডাকে তোমার বান্দা ও দয়ালু আল্লাহ তাকায়া দেখো আমরা একটু তোমার দরবারে হাতটা তুললাম মাওলা আয় আল্লাহ হাত বাড়াইয়া দিলাম তুমি কেমনে হাত তুইলা ধরবা মাওলা আয় আল্লাহ কেমনে ফিরাইয়া দিবা কেমনে আমাদেরকে সরাইয়া দিবা দয়ালু মাওলা আমরা তো তোমার ওই রকম ডাকার মতো ডাকনেওয়ালা বান্দা হতে পারি নাই কিন্তু আমরা শুনেছি এই রজব মাসের শেষ মুহূর্তের সময়গুলো উত্তম সময় মাওলা আয় আল্লাহ তোমার নবী তোমার কাছে তোমার সাথে দিদারের জন্য গেছে আয় আল্লাহ তোমার কাছে উম্মতের জন্য সুপারিশ করছে মাওলা আয় আল্লাহ তুমি সেই সুপারিশ করছো নবীর খাতিরে আয় আল্লাহ আমরাও বিশ্বাস করি এই মুহূর্তে দিলো মাওলা ওই মায়ার নবীর খাতিরে আমাদেরকে এই মুহূর্তে তুমি কবুল কইরা আয় আল্লাহ আমাদের এই মুহূর্তে নেক ফরিয়াদগুলোকে কবুল করে নাও আমাদেরকে এই মুহূর্তে তোমার দরবারে নেককার বলে কবুল করে নাও আমাদেরকে এই মুহূর্তে তোমার দরবারে নবীর আশিক বইলা নবীর পাগল বইলা কবুল কইরা লাও গুনার বোঝা মাথায় লো কাতাসে গুনার বোঝা মাথায় লো কাতাসে আবগর মাবুদা মাবগর মাবুদা দয়া কর আল্লাহ আমারে আল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা মাওলায় আমারে তোমার বান্দা কান্দে তো রে দুবার বান্দা কান্দে তো এলাহে ও এলাহে
কোথায় রইলে দয়াল গো দয়া করে দাও গো আমারে দয়া করে দাও গো কি গতে হবে গয়া হাসরে কে গবে গো নবী তুমি ছাড়া এই জীবনে আর কি আছে মানে নবী তুমি ছাড়া আমি অধমের এই জীবনে আর কি আছে মানে তুমি আছো মদিনাতে আমি মাহফিলে নবী তুমি ছাড়া এই জীবনে আর কি আছে মানে ক্ষুধার্তকে খাওয়াও তুমি ছুটে এসে তার কাছে ক্ষুধার্তকে গরম রুটি দাও তুমি তার কাছে গরম রুটি দাও তুমি তার হাতে তুলে তুমি খাওয়িয়ে থাকো নিজে কাছে থেকে আমি ভুলে যেতে পারি নবী ভুলো না আমাকে নবী তুমি ছাড়া এই জীবনে আর কি আছে মানে তুমি আছো মদিনাতে আমি বাংলায় নবী তুমি ছাড়া এই জীবনে আর কি আছে মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী গো ও দরদি নবী গো আয় আমরা অধম গুনাহগার আপনার আশায় বসে আছি ইয়া রাসূলুল্লাহ কবে আপনার দরদি নবী গো আপনার কবে দরবারে কবুল হবে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কবুল করবেননি ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করে এই মুহূর্তে আমাদেরকে আপনি কবুল কইরা নেন বাবা জিবরাইল আমিন এমনি ভাবে আই মেরাজের রজনীতে আল্লাহর নবীর দরবারে একটা আরজি পেশ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবী গো ও দরদি নবী গো আমি আজকে আর উপরে যাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে দিতে হবে একা ইয়া নবী আল্লাহ যাওয়ার পূর্বে একটা আরজি আছে আমার কি আরজি জিবরাইল বলো নবীজির দরবারে পেশ করতেছে আরজি ইয়া রাসূলুল্লাহ
কাল কিয়ামতের ময়দানে আপনার আশেক উম্মত পাগল উম্মত গুলো দেখা যাবে পুলসেরাতের পুল চুলের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে ধার হবে, কেটে কেটে পড়ে যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। নবী গো, আমি আপনার কদম মোবারকে আরজি জানাই ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান তো আমি জিব্রাইল যতটুকু জানি, আপনার সম্মান সব নবীর থেকে ঊর্ধ্বে আল্লাহ রেখেছেন। আপনার ইজ্জত সব কিছুর থেকে ঊর্ধ্বে তুলে ধরে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এমনকি আপনার উম্মতকেও সকল উম্মত থেকে আল্লাহ মর্যাদা বেশি দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ওই পুলসেরাতের ফুল ওইখানে আমি আমার জিব্রাইলের আমার পাখাটা আমি বিছায়া দেব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর দরবার থেকে আপনি এই সুপারিশ কইরাই মঞ্জুর করাইয়া দিবেন। ওই সময় আপনার আশেক উম্মতের জন্য আমি জিব্রাইল জান্নাতের মধ্যে ওই যে পুলসেরাতের ফুলের উপরে যেমনিভাবে পাখাটা বিছাইয়া দেব, আপনার আশেক পাগল উম্মত যারা হবে দৌড়াইয়া দৌড়াইয়া আমার পাখার উপর দিয়া দৌড়াইয়া দৌড়াইয়া তারা পুলসেরাতের পুল পার হইয়া জান্নাতে চইলা যাবে। আমার নবীজি বললেন, জিব্রাইল যাও, আমি আল্লাহর দরবারে তোমার এই আরজি পেশ করে দেব। যাও জিব্রাইল, তুমি চিন্তা কইরো না, আমি আমার উম্মতের জন্য কেন বলবো না, আমার উম্মতের জন্য আমি নবী স্বয়ং নিজেই পাগল হয়ে আছি। ও গো মায়া নবী গো, প্রেম শেখায়া হেলো খাইলা গো মায়া নবী গো, প্রেম শেখায়া গো হেলো কত আশেক যায় মদিনা, আমি পাগল কান্দে গল যাওয়ার, হায় হায় কত শেখ যায় পাগলায় নবী যাওয়ার, কবে আমায় ডাকবা তুমি, কবে আমায় ডাকবা তুমি, যাব আমি মদিনা, তুমি প্রেম শেখা থাইল গাইলা বাবা, ওই দরদি নবীর মহাব্বতে বসে যান। ওই দরদি নবীর মহাব্বত ছাড়া উপায় নাই।
নবীর ভালোবাসা ছাড়া উপায় নাই। এই জন্যই তো ওই হাদিস খানা বারবার বলা হয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদি ওয়া ওয়ালিদি ওয়ান নাস আজমাইন। ওই পর্যন্ত মুমিন হওয়া যাবে না, মুত্তাকিন হওয়া যাবে না, পরহেজগার হওয়া যাবে না, এমনিভাবে আল্লাহর ওলি হওয়া যাবে না নবীর ভালোবাসা সব থেকে বেশি না থাকলে। ওই নবীর প্রেমে পাগল হলে ওই পাগলের আশিকের কবরে ভয় থাকে না, কবরে কোনো চিন্তা থাকবে না, ভাবনা থাকবে না। ওই কবরে এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরে হেফাজত করে রাখবেন। মহাব্বত দিয়ে ওই নবীর প্রেমে পাগল হয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে আপনি কবুল করেছেন। ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া আল্লাহ ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া রাসূল ইয়া আহমদ ইয়া মুহাম্মদ ইয়া Allahumma salli গুনাহগার এর বন্ধন মোহাম্মদ গুনাহগার নবী আল্লাহর নবী নূরের নবী গো আপনার নবী আমার জীবন আল্লাহর নবী নবী গো আপনার নবী আমার জীবন বনে আমার জীবন সাথী হে অন্ধকার বেঁধে বনে আমার আর দান রহমত বনে তের যাবি রহমত বনে
নবে আমার যে জন আপনার আশিক হয় মরণে তার না সে করে কাল সময় আর যৌবনের চরণে রাইখে নামায় স্মরণে আর যৌবনের চরণে রাইখে নামায় স্মরণে কবর হাসর মিজান Allahumma salli दुखियों पे करम अपना या सल्ले अला करना खैरात हमें अपने आका जलवों की अता करना दुखियों पे करम अपना या सल्ले अला करना खैरात हमें अपने आका जलवों की अता करना जब कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा जब कब्रे अंधेरी में घबराऊंगा जब तन्हा
रसूल रोशन मेरी तुरबत को लिल्लाह जरा करना जब वक्त नजर आए आका दीदार करना कल्बों में नाम नबी जिसे हर बता रखा गए जिसने घर अपना जिसने घर अपना सरे अर्श बना रखा है कल्ब में नाम नबी से हर बता रखा है हुजूर ऐसा कोई इंतज़ार हो जाए सलाम के लिए हाज़िर गुलाब हो जाए हुजूर ऐसा कोई इंतज़ाम हो जाए सलाम के लिए हाज़िर गुलाब हो जाए सलाम के लिए हाज़िर गुलाब हो যায় জীবন আমার ধন্য হলো ভাবে পেলে তোমার তোমার প্রেমে পাগল করে রাখছ জীবন আমার ধন্য হবে পেলে তোমার তোমার প্রেমে পাগল করে রাখছ রে জীবন আমার ধন্য হবে জীবন মদিনা মরণ মদিনা চোখ মদিনা সিনা মদিনা বানাও রব্বানা পাগল আমি পাগল হব নবীর প্রেমের দয়াল প্রভু নূর আল্লাহ বলছে যাহারে জীবন আমার দন ফেলে তোমার তোমার প্রেমে পাগল করে রাখছ জীবন আমার দোল ফেলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah. Sallallahu alayhi wa sallam. Ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. أشهد أن سيدنا محمدا عبده ورسوله দোয়া বাজাগার দোয়া সবাই শিখে নেবেন ইলাইহান তামাকসুদে আমরাদের মাধ্যমে তারাক দুনিয়া ওয়াল আখিরাতুল আজলিক মাদুন نعمتك بفضلك وارزقني إلى حسن حسن وحب منك محبة جاملة معرفة كاملة محبة দিয়ে অন্তর থাকবে লা ইলাহা জামাদ ইল্লাল্লাহ একসাথে এক আওয়াজে সময় নাই অল্প সময় মহব্বত নিয়ে আল্লাহকে ডাকেন ইল্লাল্লাহ 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 salam alaikum ujrauliya jilani zikir ho Rabbira dastagira Rabbira dastagira Kudrat hai Sawhadi Rabgani Inna salam Alaikum Ujarauliya Jilani Alamai doya karo ami gunagan Allah yamai doya karo ami gunagan Umar kala bujhte pare tomar kala bujhte pare shaidu ache ka Allah yamai doya karo ami gunagan
ফলে গো সোনার জীবন বিফলে নবী আগলে না পাইলে বীর নামে এত মধু আমার কইরাছে জাদু দেবানে সে কান্দে শত দেবানে কান্দে শত দেখতে বাইর নয়নে নবী আপনা পাইলে দয়াল নবী আশিক যারা সদাই দরুদ পড়ে তারা কামলেওয়ালার বাঁশের সরে কামলেওয়ালার বাঁশের সরে ঘরে থাকে কেমন নবী আপনার না পাইলে লাও 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু واجك اشتاق اليه انت مقصود وما ترشد ولا خالد على واجب للحزن والصلاه والمعرفه كامله محبتي محبت মুর্শিদ কেবলার মহব্বত প্রেম আগে লাগবে তারপরে না ওইভাবে স্টেপ বাই স্টেপ জায়গা পৌঁছানো যাবে ওই মহব্বত না থাকলে তো আমরা আসল জায়গায় আমরা পৌঁছাতে পারবো না এই জন্যই বলা হয় তরিকতের প্রথম স্টেপই হলো ফানাফি শাইখ তাই ওই মহাব্বতে আমরা অল্প সময়ের জন্য এই মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল একটু বসে শুধু হকটা আদায় করব শুধু হকটা আদায় করে এমনিভাবে আল্লাহর দরবারে ফরিয়াদ করব নবীর কদম মোবারক আরজি রাখবো কারণ আল্লাহর ওলির প্রিয় মুর্শিদ কেবলার মাধ্যমেই তো আমরা নবীর দরবার পর্যন্ত পৌঁছাবো আল্লাহর নবীর সাহাবারা আলোকিত হয়েছেন নবীর সংস্পর্শে থেকে সাহাবাদের সংস্পর্শ থেকে তাবেঈনরা আলোকিত হয়েছেন তাদের সংস্পর্শ থেকে তাবেঈন কাউলে মুস্তাহিদিন হতে হতে আউলিয়া কেরামরাও এমনিভাবে তিনাদের সংস্পর্শ থেকে তিনারাও আলোকিত আল্লাহর ওলি হয়েছেন সুবহানাল্লাহ বোঝা যায় সরাসরি নয় এইভাবে মাধ্যম হয়ে তিনারা একজন আরেকজন থেকে যেমনিভাবে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের হুজরা মোবারক থেকে যখন কিছু লোক বাড়ির উদ্দেশ্যে রওনা করছে যাওয়ার সময় তাদের কাছে লাইট নাই টর্চ নাই কিছুই নাই আলো নাই অন্ধকার রাস্তা কেমনে পার হবে এত রাত্রে নবীর দরবার থেকে তারা যাচ্ছিল হঠাৎ করে তাদের হাতে লাঠি ছিল মনে মনে খেয়াল করছে হঠাৎ করে তাকায় দেখে নবীজির মহাব্বতের কথা তারা বলতে বলতে নবীজির মহাব্বতে গুণগানগুলো তারা যে গাইতেছিল এমনিভাবে যখন গাইতেছে হঠাৎ করে একজনের লাঠির মাথার থেকে লাইটের মতো আলো জ্বলে উঠলো সুবহানাল্লাহ ওইভাবে লাইটটা নিয়ে ওই আলো লাঠির মাথায় ওই আলোটা নিয়ে এই 3-4 জন চলতে লাগলো প্রথম জন বাড়িতে চলে গেল অটোমেটিক দ্বিতীয় জনের লাঠির মাথায় আবার আলো জ্বলে গেল সুবহানাল্লাহ এইভাবে হতে হতে শেষের যেই ব্যক্তি তার বাড়িতে যাবে ওই ব্যক্তিটা দেখা গেল ওই লাইটের আলো ওই লাঠির মাথায় ওই আলোটা নিয়ে সেও নিজের ঘরে পৌঁছায় গেল সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বুঝিয়ে দিলেন নবীর দরবার থেকে এমনিভাবে রুহানি আলো পাওয়া যায় শুধু লাইটের আলো নয় এমনিভাবে সেই তাওয়াজ্জু ফায়েজ বরকত যেটা আমরা বলি সেই নূরের আলো সেটা আসে তিনার পীর মুর্শিদ কেবলার মাধ্যমে সুবহানাল্লাহ
এই জন্য আমরা মহাব্বত নিয়ে পীর মুর্শিদ কেবলার জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সালিহিনা কাফারা, এই জন্যই হাদিস মোবারকখানাও বলা হয়। তাই আমরা মুর্শিদ কেবলার মহাব্বতে কিছুটা কথা বলে থাকি। এইটা এই জন্য বলি যে আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি আল্লাহর হস্তে হয়, সেই ভালোবাসাটাও ইমানের স্বাদ পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই ইমানের স্বাদ পাইতে হলে তাহলে বোঝা যায় মুর্শিদ কেবলা ভালোবাসার মাধ্যমে আমরা আল্লাহকে পাইতে পারবো। সুবহানাল্লাহ। সেই ভালোবাসার মাধ্যমে আমরা ইমানের স্বাদ পেয়ে যাব, সেই ভালোবাসার মাধ্যমে আমরা নবীর দিদার নসিব হয়ে যাবে। তাই মহাব্বতে আমরা পীর মুর্শিদ কেবলার ওই চেহারা মোবারক ভাসিয়ে তিনার কথাটা, তিনার চেহারাটা অন্তরের মধ্যে রেখে মহাব্বতে বসি। দয়াল মুর্শিদ তোমার মায়া আয় ভুলিয়া থাকিতে রে না, দয়াল মুর্শিদ তো মায়া আয় ভুলিয়া থাকিতে পারি না, তুমি তোমার প্রেম দিলাম রে ছাড়িয়া, তোমার পাগল বানায়া দিলাম রে ছাড়িয়া, জাগে জয় দেখে না ও দয়াল মুর্শিদ, ও দয়াল মুর্শিদ মায়া বলিয়া থাকিতে পারি না, দয়াল মুর্শিদ মায়া বলিয়া থাকিতে পারি না, খেলা শেখায়া যাও যদি ভুলে, আমি বগলায় কোনয় উপায় দেখি না, প্রেমকে শেখায়া যাও যদি ভুলে, আমি পাগলা কোনয় উপায় দেখি, আমারো মরণ কালে যাও যদি মোরে ভুলে, আমারো মরণ কালে যাও যদি মোরে ভুলে, মরণ যা সহ্য করতে পারবো না, দয়াল রে বলিয়া থাকিতে পারি না, দয়াল মায়া বলিয়া থাকিতে পারি না, গালে যাও যদি মোরে ভুলে, জ্বালা সহ্য করতে পারবো না, আমার মরণ কালে যাও যদি মরণ জ্বালা সহ্য করতে পারবো না, শেষ মুহূর্তে আসিলে যাব বলে, শেষ মুহূর্তে আসিলে দানে গণ কেছে থাকবে না, গানের মাসের আলুর শিরে মায়া
আমার মুর্শিদের তরে গে সোনা জরে আল্লাহর পাক ইয়া সৈয়দ বহু প্রমাণ আছে অনেক প্রমাণ আছে এটা দেখা রে পাওয়া যায় রে নাই আল্লাহ তো
Allah
সময় নাই, সময় নেই, সময় নেই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। থাক থাক, টাইনেন না, টাইনেন না, টাইনেন না, এই টাইনেন না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। وأشهد أن سيدنا محمدا عبده ورسوله. أشهد أن سيدنا محمدا عبده ورسوله. اللهم صل দুরূদ শরীফ পড়া কানে ফু দিতে হয়, বহন যাব না।
وعد الله وسلم سيدنا ونبي سفينا مولانا সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না সবাই গেল নবীর বাড়ি আমার যাওয়া হইল না মদিনা রে জয়দমনা সোনার মদিনা আল্লাহু وآله وصحبه وسلم صلى على سيدنا محمد. بسم الله الرحمن الرحيم. ولما تم من حمله صلى الله تعالى عليه وسلم شهر على أشهر الأقوال القلبية توفي بالمدينة الشريفة المنورة الكريمة عزيمة عبده عبد الله وكان قد استعجب بأخوانه بني عدي من الطائفة النجارية ومكث فيهم سهرا سقيما يعنون سقمه
على الرجيع 19 قمريا وآن للزمان أن ينجلي عنه صدى علت أمه ليلة مولده وآسية ومريم في ساعة من الحديقة القدسية وآخذها المخاض فأخذته النبي صلى الله عليه وسلم يعني بان ذلك ربيع الأول كفل جديد والنسوم صادق سيد القولين سلطان الدارين شافي المذنبين رحمة للعالمين نور مجسم نور على نور أسرة محمد مصطفى صلى الله تعالى عليه وسلم تمام كنت ناجت بني دنيا में तशरीफ नहीं उस वक्त क्या मिलता जो रहमत मोहम्मद है सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु
आशिकाना हो कबूल मदीने की जान हजारों सलाम मदीने की जान लाखों सलाम मदीने की जान करोड़ों सलाम मदीने की जान बेहदों सलाम मदगल उला बिजमालिही कशफा दुजा बिजमालिही असलत जमी उखसालिही सल्लो अलैहि व आलिही صلوا على سيدنا نبينا مصطفى مجاهدنا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا محمد العالمين نبي يا رسول الله وسلام يا نبي يا رسول الله وسلام يا علي وعلينا وسلام يا علي وعلينا وسلام وقما فاطمة लाखों सलाम गुमा फतेमा लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम या हसन या हुसैन लाखों सलाम सैयदी मुर्शिदी लाखों सलाम सैयदी लाखों सलाम हामिद बाबा महबूल्ला लाखों सलाम हामिद बाबा महबूल्ला लाखों सलाम আমার সাথে সাথে যারা আছেন বলেন মোহাম্মদে যারা তরিকতের সাথে অন্তর্ভুক্ত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি যামবান জাহিরান বাতিনান লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম হে আল্লাহ আমি তওবা করিতেছি যাবতীয় গুনাহ হইতে সগীরা কবিরা শিরকি বিদআতি দেখিয়া না দেখিয়া জানিয়া না জানিয়া যত রকমের গুনাহ আছে সমস্ত গুনাহ হইতে আমি তওবা করিতেছি হে আল্লাহ আমার তওবা কবুল করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মোহাব্বত দুশি পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু ওয়া সাল্লি আমাদের আজিজ ভাইয়ের জন্য দোয়া
ওই জিয়ার জন্য দোয়া চাইছে, এদের আব্বা আম্মার জন্য, আরও যারা দোয়া চাইছে সকলের জন্য আমরা দোয়া করবো, যার যার মনে খেয়াল করবেন। আল্লাহুম্মা আমিন। যত গুনাহ করছে মা জীবনে, যত গুনাহ করছে মা জীবনে, মাফ করে দাও দয়ালা, আমার মাফ করে দাও দয়ালা, এ লাগিয়া ربنا يا لغي يا لغي ربنا মাফ করে দাও জীবনের সকল গুনাহ, মাফ করে দাও জীবনের সকল গুনাহ। রব্বুল আলামিন মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে আমরা তোমার দরবারে হাত বাড়িয়েছি মাওলা, বিদায় বেলায় তোমার দরবারে দরখাস্ত মাওলা, এই মুহূর্তে তোমার নেককার বান্দাদের সাথে কবুল আর মঞ্জুর করে না। আমাদের দুরূদ ও সালামগুলো কামলিওয়ালা নবী, আয়াতুন নবী, জিন্দা নবী, দরদি নবী, দুঃখের দুঃখী, ব্যথার ব্যথী, মায়ার নবী, ওই সোনার মদিনায় যিনি ঘুমিয়ে আছেন নবীজির কদম মোবারকে দুরূদ ও সালাম পৌঁছায়া দাও। সাহাবায়ে ইকরাম, তাবেঈন, কাওমে মুজতাহিদিন, तमाम बिया इकराम उली अब्दुल गौस कुतो पीर मुर्शिद बुगादे मोमिन मुत्तकीन बस गदर बगा दिया पहुंचाया दाओ, अल्लाह गौस बगा दिया पहुंचाया दाओ, खाजा में चिश्ती वक्त नक्शबंदी फजल रहमतुल्लाह बगा पहुंचाया दाओ, खास करे मकबज़ा हुजूर क़िबला पीर मुर्शिद क़िबला बगा दिया पहुंचाया दाओ। আল্লাহ অনেকের বাবা কবরে মাওলা, অনেকের মা কবর দেশে মাওলা, আয় আল্লাহ ইতিমের মতো তাকিয়েছে, ওই রূহগুলো দোয়ার জন্য অপেক্ষা করতেছে। আয় আল্লাহ কোন সন্তান আজকে মাহফিলে হাজির হয়েছে মাওলা, ওই বাবা মার রূহগুলো খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়। আয় আল্লাহ এই মুহূর্তে যারা তোমার দরবারে হাত তুলেছে মাওলা, তাই সন্তানদের উসিলায় তার বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন মেহরবানি করে দয়া করে মায়া করে আম্মা হুজুর কিবলার বাগা দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ দরবারে আশিক ভক্ত মুরিদিন মুহিব্বিন আশিকিন জাকিরিন যারা বিদায় হয়ে গেছে সকলের কবরে সওয়াব পৌঁছায়া দাও। আয় আল্লাহ অনেকে বড় আশা নিয়ে এসেছে মাওলা, আয় আল্লাহ মনের বিভিন্ন আশা মাওলা নেক উদ্দেশ্য নিয়ে এসেছে, সকলের নেক ফরিয়াদগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাওলা, আয় আল্লাহ এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করে নাও। দুশ্মনী শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তোমার কুদরতে হাতে সফর তো করে দিলাম, জামিনের জিম্মাদার হয়ে যাও।
আয় আল্লাহ অনেকে অসুস্থ আছে, তুমি সুস্থ দান করে দাও। আয় আল্লাহ অনেকে পেরেশানি আছে, পেরেশানি থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে উদ্ধার হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ অনেকের সন্তানাদি বিয়ে শাদী হচ্ছে না মাওলা, আয় আল্লাহ তাদের সন্তানদের উত্তম বিয়ের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ অনেক মানুষ আছে তাদের সন্তানাদি হয় না মাওলা বিয়ের পরে, আয় আল্লাহ সন্তানের জন্য চোখের পানি ছেড়ে কান্দে মাওলা, আয় আল্লাহ তাদের নেক সন্তান হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ যাদের আশা কবুল হয়েছে মাওলা, আয় আল্লাহ অনেকে এসে দোয়ার দরখাস্ত করে তাদের আশা কবুল হয়েছে মাওলা, অনেকের ছেলে হয় না ছেলে হয়েছে, মাহফিলের জন্য যা কিছু ব্যবস্থা করেছে, আয় আল্লাহ যার আশাগুলো কবুল হয়েছে তাদেরকেও তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন মাওলা আজকের এই মাহফিলের জন্য টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে খেটে যারা যে যেমনিভাবে মেহনত পরিশ্রম করেছে দান করেছে সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ পুরুষ মহিলা জিন ইনসান সকলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মনে বড় আশা ছিল যাব মদিনায়, যাবেন জীবন সন্ধ্যা গনিয়ে আসলো যাওয়া হলো না। নবী আছে কানে শুনছি চোখে দেখি নাই, মনে লয় উড়ে যাই সোনার মদিনায়। আরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন দিন আপনার দিদার মোবারক নসিব হবে নবী গো? আপনার দিদার মোবারক দেখতে দেখতে ঈমান নিয়ে যেন যাওয়ার সুযোগ হয় মাওলা। ইয়া রাসূলুল্লাহ আপনি আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর করায়া দেন। রব্বুল আলামিন মাওলা কল্যাণ ফান্ডের জন্য যারা দান করতেছে তাদের সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই খেদমতের জন্য যারা আছে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ তরিকতের মধ্যে যারা আছে, আয় আল্লাহ আদব বুদ্ধি মহাব্বত হিকমত, আয় আল্লাহ উত্তম ব্যবহার চরিত্রের সাথে থাকার তৌফিক দান করে দাও। শয়তানের ধোঁকা ওয়াসওয়াসায় পড়ে যেন বিপদে চলে না যায়, আয় আল্লাহ তাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করে দাও। তোমার হাবিবুল্লাহর খাতিরে গৌসে পাকের খাতিরে মুর্শিদ কিবলার খাতিরে মাহে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলের খাতিরে আমাদের বলা না বলা কোয়া না কোয়া ফরিয়াদগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আগামী শবে বরাতের মাহফিলও সামনে আসতেছে মাওলা, আয় আল্লাহ এই মাহফিলে এসে যেন আমরা তোমার দরবারে অংশগ্রহণ করে তোমার দরবারে চাইতে পারি, হাজির হতে পারি, মাহফিলে তৌফিক দান করে দাও। বাদশাহ হরদু আলম শাহ আব্দুল কাদের সরওয়ার আওলাদ আজম শাহ আব্দুল আবতাবো মাবতাবো আশক সে কাল নূর কলব নূর ঈমান শাহ আব্দুল কায়েম রহে আবাদ রহে हम रहे या न रहे या अल्लाह। सल्लल्लाहु तआला अला खल्क़ी सय्यदना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़ ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल